নবনির্বাচিত এমপিদের শপথ, শেখ হাসিনা আবারও সংসদ নেতা, সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার অঙ্গীকার এমপিদের, সরকারেই থাকতে চায় জাতীয় পার্টি। এবং মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, চট্টগ্রাম বন্দরে অর্ধ কোটি টাকার চালান আটক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইসরাত জাহান। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বিকল্পধারা ও স্বতন্ত্র সদস্যরা শপথ নিয়েছেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন তারা। তবে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বিএনপি ও গণফোরামের 7 সংসদ সদস্য শপথ নেননি। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দফায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ দলীয় সাংসদরা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুরুতে নিজেই নিজের শপথ নেন, সেই সঙ্গে শপথ বইয়ে স্বাক্ষর করেন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরা প্রথম দফায় শপথ গ্রহণ করেন। স্পিকার তাদের শপথ বাক্য পাঠ করান। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা। পরে ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বিকল্পধারা, জাতীয় পার্টি জেপি, তরিকত ফেডারেশনের 1টি ও 3 জন স্বতন্ত্র সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর মহাজোটের শরিক দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টির সাংসদরা শপথ নেন। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা। এদিকে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বিএনপির 5 জন ও গণফোরামের 2 জন শপথ নেননি। তবে বিধান অনুযায়ী অধিবেশন শুরুর 90 দিনের মধ্যে শপথ নেওয়ার সুযোগ রয়েছে। গেল 30 ডিসেম্বরের নির্বাচনে 298 আসনের ফলাফলে 288 আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করলেন। আগামী 5 বছরে সরকারের উন্নয়ন প্রকল্প এবং নিজ এলাকায় দেওয়া ওয়াদা পালনের মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক পরিবর্তন আনার অঙ্গীকার করলেন সাংসদরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ নেতা হিসেবে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান। একাদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় রীতি অনুযায়ী বঙ্গভবনের এই বৈঠকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের জন্য পরামর্শ দেন রাষ্ট্রপতি। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নতুন সংসদের সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও তার দলের নির্বাচিত সদস্যরা। প্রথম বৈঠকেই শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার অঙ্গীকার করেছেন একাদশ জাতীয় সংসদের এমপিরা। জনগণের ভোটের মূল্যায়ন করতে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রতিনিধিদের সংসদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জাতীয় সংসদকে অর্থবহ করার জন্য একজন সংসদ সদস্য হিসাবে আমি সেই দায়িত্ব পালন করতে পারবো স্বচ্ছতা এবং সততার সঙ্গে। যে নারীদের উপস্থিতি ভোটার হিসাবে তাদের যে আগ্রহ, এই বিষয়টা কিন্তু এবার একটা বিস্ময় ছিল। এখন থেকে আমি আমার ইউনিয়নে যে করেছি তার চেয়ে বেশি কাজ আমি বাকি ইউনিয়নগুলো করব, বাকিগুলোকে মডেল ইউনিয়ন হিসাবে আমি সাজাবো। কাজের মাধ্যমে আপনাদের কাছে প্রমাণ পাওয়া যাবে যে আসলে কিভাবে তরুণদের নিয়ে একসাথে কাজ করা যেতে পারে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এই ধারাবাহিকতাটা বজায় রাখাই আমাদের মূল চ্যালেঞ্জ। আমরা সরকারি দলের সাথে রয়েছি, জনগণের প্রতিনিধি হিসেবে যে কাজগুলো আমাদের করার কথা সেটা অনেক কাজ, সে কাজগুলো আমরা করবার চেষ্টা করি। বিগতবারও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলাম, আমি সরকারের সহযোগিতা পেয়েছি, উন্নয়ন করতে পেরেছি। প্রথম রিয়াকশনেই যে কথা বলেছেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের, এটা আমরা ভাবি না। আমরা আশা করি যে সমস্ত ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচিত হয়েছেন
তারা তাদের প্রদত্ত ভোটারদের প্রতি সম্মান রেখেই তারা শপথ নেবেন। জাতীয় পার্টি মহাজোট সরকারই থাকতে চায় বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির প্রতিনিধিরা একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। পরে তাদের সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন জিএম কাদের। তিনি জানান, উন্নয়নের স্বার্থে তার দলের এমপিরা সরকারের সাথেই থাকতে আগ্রহী। নির্বাচন এবং সরকার গঠনেই মহাজোট কাজ করবে একসঙ্গে। আমরা সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তখনও ছিলাম নির্বাচনে, সরকার গঠনেও আমরা সেখানেই থাকব, সেইভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা 52 লাখ টাকার পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর তাজমহল টাওয়ারে মেসার্স উমর ট্রেড ইন্টারন্যাশনালের নামে চালানটি এসেছে। এর খালাসের দায়িত্বে ছিল আগ্রাবাদের ফাতেমা ট্রেড এজেন্সি। মিথ্যা ঘোষণায় আনা এই চালানের মাধ্যমে প্রায় 30 লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে শুল্ক কর্মকর্তারা। ইয়াবা পাচারের মামলায় কক্সবাজারে 2 জনের কারাদণ্ড হয়েছে। তারা হলেন মোহাম্মদ মঞ্জুর ও শাহিন। কক্সবাজার যুগ্ম জেলা জজ 1-এর বিচারক সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদিন এই রায় দেন। টেকনাফের ওয়াইকং এর বাসিন্দা মঞ্জুরকে 2017 সালের 23 ডিসেম্বর 3835 পিস ইয়াবা সহ আটক করে বিজিবি। তাকে 6 মাসের কারাদণ্ড এবং 5000 টাকা জরিমানা করা হয়েছে। অন্য মামলায় রামুর ধোয়া পালংয়ের মোহাম্মদ শাহিনকে 6 বছর কারাদণ্ড এবং 6000 টাকা জরিমানা করা হয়। 2016 সালে রামুর মরিচা চেকপোস্ট থেকে 3900 পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। বৌদ্ধদের ধর্মীয় গুরু আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের 121তম জন্মদিবস উপলক্ষে রাঙামাটিতে ত্রিপিটক র্যালি করা হয়েছে। দুপুরে জন্মদিনের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় অংশ হিসেবে শহরের রাজন বনবিহার থেকে র্যালিটি বের করা হয়। এ সময় পুণ্যার্থীরা সড়কের দুপাশে দাঁড়িয়ে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক বহনকারী বহরে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান। 93 বছর বয়সে 2012 সালে পরলোকগত বনভান্তের মরদেহ বর্তমানে বিশেষ কফিনে রাঙামাটির রাজবন বিহারে রাখা আছে। অসহায় শীতার্তদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী। সকালে নগরীর 8 নম্বর গুলকবহর ওয়ার্ডের পূর্ব নাসিরাবাদে হাজী মান্নান মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব দুঃখী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এর সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নবনির্বাচিত এমপিদের শপথ, শেখ হাসিনা আবারও সংসদ নেতা, সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার অঙ্গীকার এমপিদের, সরকারই থাকতে চায় জাতীয় পার্টি। এবং মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, চট্টগ্রাম বন্দরে অর্ধ কোটি টাকার চালান আটক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।